তো দেখেন আম পাড়ার জন্য আমার ছেলে গাছে উঠছে। যে দেখেন এখানেও আম পাকছে। এক ঝুড়ি আমরুপালি সংগ্রহ করলাম। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ বিকাল। আজকে বিকালে আবার আমার বাগানের আমের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এর আগে তো আমার বাগানের হাড়িভাঙ্গা ব্যানানা ম্যাঙ্গো আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে শেয়ার করবো হচ্ছে আমার বাগানের আমরুপালি। তো মেনলি হয়েছে কি, আমি যখন বাগানে আমার গাছে পানি দিতে আসছি, তো আমরুপালি গাছের সামনে যখন আসছি দেখি কি মানে আমি স্মেল পাচ্ছি পাকা আমের যে একটা ঘ্রাণ, এই ঘ্রাণে চারপাশটা মম করতেছে। কারণ বোঝা যায় না, কারণ দেখেন আমার বাগানের প্রত্যেকটা আম আমি এরকম ব্যাগিং করে দিছি। তো ঘ্রাণ পাওয়ার পর যখন চেক করলাম, দেখলাম যে আমার বাগানের আমরুপালি পেকে এই যে এরকম ব্যাগে পড়ে আছে। আপনাদের দেখাই, মাশাআল্লাহ দেখেন একটা ব্যাগের মধ্যে 3টা আম পড়ছে। এগুলো একদম গাছ পাকা। আর দেখেন এই যে এখানে 2 ভাই, এই যে এই ভাইটা পেকে গেছে, এটাও ছিঁড়ে নিব। মাশাআল্লাহ নিজের গাছের অর্গানিক আমের যে মিষ্টি, এটা তো আসলে আমরা সবাই জানি। আমরুপালি আম মনে হয় অলমোস্ট সবারই পছন্দ। আমার তো মাশাআল্লাহ দেখেন, মানে আপনাদের আসলে ভিডিওতে যদি আমি গ্রানটা মানে বুঝাইতে পারতাম যে কি সুন্দর চারপাশটা গ্রানে মমো করতেছে, পাকা আমের যে গ্রান। তো এই আমগুলো ব্যাগিং করলে কি হয়, পোকামাকড়ের অ্যাটাকটা আসলে হয় না। কারণ পাকা আম পোকামাকড় হচ্ছে আম মাছি পোকা বিশেষ করে আম যদি ছিদ্র করে দেয় তাহলে ওই আমটা আর খাওয়ার উপযুক্ত থাকে না, পোকা হয়ে যায়। দেখেন এখানেও আম পাকছে মাশাআল্লাহ, একদম গাছ পাকা, ধরার সাথে সাথে পড়ে যেতেছে। আর কি পাকছে দাদা, এই আমটা পেকে গেছে, এটাও নিয়ে নিব মাশাআল্লাহ। দেখেন আসলে আজকে তো অনেকগুলো আম সংগ্রহ করতে পারতেছি। এটা থাক, এটা 2-1 দিনে মনে হয় পাকবে, একদম গাছ পাকা নিব যেহেতু নিজের বাগানের। এখানে আরো আম আছে, এগুলো থাক। মাশাআল্লাহ এখানেও আম পাকছে মনে হচ্ছে। দেখেন 2টা আম পারতেই হয়নি, ধরার সাথে সাথে পড়ে গেছে, একদম গাছ পাকা আম। এই আমের স্বাদ যে কি মজা। তো এবার হচ্ছে আম্রপালির সাইজটা মোটামুটি বড় হয়েছে, গতবার এর চেয়ে বেশি বড় হয়েছিল। ঢাকা শহরে 6তলা ছাদের উপর যে এরকম গাছ থেকে আম পাড়া যায়, আলহামদুলিল্লাহ। তো দেখেন আম পাড়ার জন্য আমার ছেলে গাছে উঠছে। ওই উপরে আমগুলো চেক করে তো, গ্রামের মজাটা পাইতেছি আমরা। কোনটা দেখো তো, একদম সবার উপরে। আমটা কি নরম হয়েছে? হ্যাঁ, নিয়ে নাও তাহলে। এখনো গাছে আম আছে, যে এই আমগুলা, এগুলা হচ্ছে এখনো পাকে নাই। আমরুপালির বৈশিষ্ট্য হচ্ছে ওরা এরকম থোকায় থোকায় হয়। তো থোকায় হয় দেখে মনে হয় সাইজটা একটু ছোট হয়। একদম নরম হয়ে গেছে। পাশের আমটা দেখো তো, এটা হ্যাঁ এটা এখনো কাঁচা 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 আছে, থাক নেমে আসো। তো আপনাদের দেখাই আজকে, মাশাআল্লাহ দেখেন ছোট্ট একটা গাছ থেকে আমরা এক ঝুড়ি আমরুপালি সংগ্রহ করলাম। তো এই দেখেন আজকে আমার ছাদ বাগান থেকে সংগ্রহ। কি সংগ্রহ করলে আজকে তোমরা? আমরুপালি। হ্যাঁ, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ভিডিও বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ।